কথা লড়াইয়ের ফল কার দিকে বেশি ঝুঁকেছে বলে মনে করছেন এবং আজকের বিতর্কের মূল আকর্ষণ কি ছিল? তানিয়া, নিশ্চয়ই আপনি এরই মধ্যে প্রতিবেদনটি দেখেছেন। প্রথমেই যেটি বলতে চাই যে ট্রাম্প কিন্তু অন্য যে কোনো সময়ের চেয়ে অনেকটাই রক্ষণাত্মক ভঙ্গিতে ছিলেন। আমরা দেখেছি সবসময় তিনি ব্যক্তিগত আক্রমণ করে থাকেন, কিন্তু এই যে বিতর্ক সেখানে তিনি সেটি করেননি। এবং সবসময় যেটি দেখা গেছে যে হ্যারিস এতটাই আক্রমণাত্মক ছিলেন যে হ্যারিসের কথার তোড়ে কিন্তু ট্রাম্প কিছুটা হযবরল অবস্থার মধ্যেও পড়তে হয়েছে। আর একটি বিষয় লক্ষণীয় যে এই বিতর্কে মূলত যে বিষয়গুলো প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের আগে উঠে আসে, প্রথমে হচ্ছে দেশটির অর্থনীতি, অভিবাসী ইস্যু, স্বাস্থ্য খাত এবং বরাবরের মতো এর বাইরে এবারে যেই ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটি হচ্ছে নারীদের গর্ভপাতের অধিকার। এবং এই জায়গাটিতে আমরা বলে দিতে চাই যে ডেমোক্রেটশিপ নারীদের গর্ভপাতের পক্ষে, কিন্তু ট্রাম্প মানে যারা রিপাবলিকান আমরা জানি যে কিছুটা তারা রক্ষণশীল নীতি যেহেতু বহন করে, তারা নারীদের গর্ভপাতের অধিকারটি দিতে চান না। এই ইস্যুতে কিন্তু যথেষ্ট বাদানুবাদ হয়েছে। আর বেকারত্ব ইস্যু নিয়ে দুপক্ষকে আক্রমণ করেছে। ট্রাম্প যেমনটি বলেছেন যে খুবই বাজে অর্থনীতির কবলে ছিল গত 4 বছর, তেমনি কমলা হ্যারিসও কিন্তু বলেছেন যে ট্রাম্পের আমলে যে অবস্থায় ছিল সেখান থেকে জো বাইডেন প্রশাসন, তিনি যার ভাইস প্রেসিডেন্ট, সেখান থেকে তিনি উত্তরণ করে এনেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিতর্কে যে ইস্যুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি। কারণ আপনি নিজেও জানেন যে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের অনেক নীতির উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন দেশ যুদ্ধে জড়ায়, নিজেদের পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি ঠিক করে। এবং এখানে বলাই বাহুল্য ছিল যে গাজা ইসরায়েল যুদ্ধ ইস্যুটি যেমনটি উঠে আসবে, রুশ ইউক্রেন যুদ্ধ ইস্যুটি উঠে আসবে। আমি যদি গাজা ইসরায়েল যুদ্ধ দিয়ে শুরু করতে চাই, ট্রাম্প তো বরাবরই হচ্ছে ইসরায়েলের পক্ষে, এবং আপনি নিশ্চয়ই জানেন, দর্শকরাও জানেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি এত বছরের যে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে যে জেরুজালেম ইস্যুটা বিতর্কিত একটু জায়গা, সেখানে কিন্তু দূতাবাস স্থানান্তর করেছেন। এবং আমরা জানি যে তার সময় যে উপদেষ্টা ছিলেন তার মেয়ের, তার ইভানা ট্রাম্পের যে হাজবেন্ড, যে স্বামী, তিনি কিন্তু ইহুদি বংশোদ্ভূত, এবং সে কারণে ইসরায়েলকে একেবারে খোলামেলাভাবে তিনি সবসময় সমর্থন জানিয়েছেন এবং এর ফায়দাটা একটু নিতে চেয়েছেন। তিনি বিতর্কে একটি খুব কটাক্ষ করে হ্যারিসকে বলেছেন যে হ্যারিস যদি নির্বাচিত হন সেক্ষেত্রে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। এটি বলেছেন কারণ আমরা জানি যে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এই যে কয়েক মাস আগে মার্কিন কংগ্রেসে একটি ভাষণ দিয়েছেন, সেই ভাষণে কিন্তু হ্যারিস অনুপস্থিত ছিলেন, সেটিকে কোট করে বলেছেন। হ্যারিস এক্ষেত্রে একটু সতর্ক অবস্থানে ছিলেন, কারণ আপনি জানেন যে এই যুদ্ধ শুরু হয়েছে জো বাইডেন প্রশাসনের আমলে, এবং এই যুদ্ধের কারণে কিন্তু আরব মুসলিমদের অনেক সমর্থন হারিয়েছে ডেমোক্রেটরা। এখানে তিনি একটি সাবধানতা অবলম্বন করেছেন। তিনি বলেছেন যে ইসরায়েলের কিন্তু আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু সেটি কিন্তু নিয়ম মেনে করতে হবে। এটি কি আমরা কি দেখতে পেয়েছি? ইসরায়েলের পক্ষে কথা বলেছেন, কিন্তু আবার নিয়মের কথা বলেছেন, যাতে বিভিন্ন আরব দেশগুলোর, মধ্যপ্রাচ্যের যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন যারা ভোটার, তারা যাতে এই ইস্যুটাকে মাথায় রেখে ভোটের মাঠে একটি সিদ্ধান্ত নেন। এবং আপনি তো জানেনই যে এই আসলে তিনটি বিতর্ক মোটামুটি, হয়তো প্রথম বিতর্ক যেহেতু জো বাইডেনের সাথে হয়েছে, তিনি যেহেতু প্রার্থিতা প্রত্যাহার করে ফেলেছেন, আরো দুটি বিতর্ক হওয়ার কথা, কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি এটি প্রথম এবং শেষ বিতর্ক দুই প্রার্থীর মধ্যে, কারণ নির্বাচনের তো বেশি দেরি নেই। সেক্ষেত্রে এই দুজনের কথার উপর নির্ভর করেই কিন্তু যে ব্যাটেল গ্রাউন্ড বা সুইং স্টেট যেগুলো আমরা বলি, সেই স্টেটের যারা ভোটার তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন। তবে ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ, আমি যদি বলি চাল বলি সেটাই বলতে চাই, কারণ তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটু ডেমোক্রেটদের নিরাপত্তার ঘাটতির কথাটি উল্লেখ করেছেন। এই যে আজকে কিন্তু বিতর্ক হয়েছে কোথায়? পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া, এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখানে কিন্তু ট্রাম্পের উপর অতর্কিত আক্রমণ হয়েছে। এবং সেক্ষেত্রে ট্রাম্প কি বলেছেন? ট্রাম্প বলেছেন যে ডেমোক্রেটরা নিরাপত্তা ঠিক মতো দিতে পারেন, এবং ডেমোক্রেটরা একের পর এক ট্রাম্পকে নিয়ে বাজে মন্তব্য করেছে, আক্রমণ করেছে, এবং এই কারণে একটি ট্রাম্প বিদ্বেষী মনোভাবের কারণে তিনি আক্রমণের শিকার হয়েছেন। এই জায়গাটিতে আপনি একটু লক্ষ্য করবেন, এটি কিন্তু ট্রাম্পকে ভোটের মাঠে বাড়তে সুবিধা দেবে, কারণ অনেকেই আছে শেষ মুহূর্তে ট্রাম্পের উপর আক্রমণটা ভালোভাবে নেয়নি, এবং যারা হচ্ছে দোদুল্যমান ভোটার বলেন, যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন, তারা কিন্তু তখন ট্রাম্পের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল ছিল। এবং এর জেরে কিন্তু নিরাপত্তা যে প্রধান ছিলেন সেদিন তিনি পদত্যাগ করেছেন, কিন্তু
ট্রাম্পের গণতন্ত্রের প্রতি যে তার একটি যে হুমকি বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রে গুপ্ত হত্যা একটা সময় ছিল, সেটি চলে গিয়েছিল, কিন্তু ট্রাম্পের কে হামলার মধ্যে দিয়ে সেটি ফেরত এসেছে। এক্ষেত্রে ট্রাম্পের ভোট ব্যাংক একটু বেড়েছে এবং ট্রাম্প একটি বিষয়ে সাবধানী ছিলেন। তিনি কিন্তু এখন পর্যন্ত আমরা প্রচারণায় দেখেছি যে কালো বলে, নারী বলে নানা রকম ভাবে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করেছেন, কিন্তু এই বিতর্কে সবচেয়ে প্রশংসার দাবিদার হচ্ছে ট্রাম্প কোনো ব্যক্তিগত আক্রমণে যাননি। কিন্তু সব মিলিয়ে যদি আমি বলি যে এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে তুলনামূলকভাবে ট্রাম্প কিছুটা ধরাশায়ী হয়েছেন হ্যারিসের কাছে। তবে আরেকটি বিষয় হচ্ছে, এর আগে আমরা যেসব বিতর্ক দেখেছি 2020 সালে এবং 2024 সালে, যেটি বাইডেন এবং ট্রাম্পের মধ্যে হয়েছে, দু প্রার্থী কিন্তু অভিবাসন, স্বাস্থ্য খাত, পররাষ্ট্রনীতি, কোন বিষয়ে কে কি করবেন একটি নির্দিষ্ট পরিকল্পনা তারা দিয়ে থাকেন। কিন্তু এবার আমরা দেখেছি কি কেউ কোনো পরিকল্পনা দেননি। ট্রাম্প একটি কথা বলেছে, তার যুক্তি খণ্ডা থেকে যে 2 মিনিট সময় পেয়েছেন সেটাকে তিনি আক্রমণাত্মক। শারমিন শ্রাবণী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা ট্রাম্প এবং কমলা হ্যারিসের যে বিতর্ক নির্বাচনের আগের, সেটির নানা বিষয়গুলো আসলে জানছিলাম।